হিস্ট্রি ফিফথ সেমিস্টার জেনারেলদের হিস্ট্রি ডিএসি A2 সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে 3টে 5 মার্কসের কোশ্চেন করতে হবে আউট অফ 6, একটা 10 মার্কসের করতে হবে আউট অফ 2, দুটো 20 মার্কসের করতে হবে আউট অফ 4। এখানে 20 মার্কসের জন্য যে কোশ্চেনগুলি করবে দেখে নাও। ফরাসি সংবিধান সভার কৃতিত্ব সীমাবদ্ধতা আলোচনা করো, ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব, ইতালির ঐক্য আন্দোলন, ম্যাসিনি কাবুর গ্যারিবল্ডি, ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম হয়েছিল কেন। তারপরে চলে যাবে একেবারে 8টা 1871 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়। 10 নম্বরে যাবে এরপরে জার্মানি ন্যাসিবাদের উত্থানের কারণ, আর একটা এক্সট্রা দেখে যেতে পারো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। এখানে যে কোশ্চেনগুলি আমি বললাম সেই কোশ্চেনগুলি করবে, অর্থাৎ যার পাশে পি কথাটা লেখা রয়েছে সেই কোশ্চেনগুলি তোমরা করবে। 10 মার্কসের দুটো কোশ্চেন দেওয়া থাকবে, একটা করতে হবে, যার মধ্যে এখানে 2-এর দাগেরটা মহাদেশীয় অবরোধ প্রথা কীভাবে নেপোলিয়ন পতনকে ত্বরান্বিত করেছিল, এটা খুব ইম্পর্ট্যান্ট। ইতালি ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এই দুটো 10 মার্কসের কোশ্চেন করলে আশা করি পেয়ে যাবে। যদি একটু আনকমন কোশ্চেন পড়ে এখান থেকে 10-এ 1929-30 অর্থনৈতিক মহামন্দার কারণটা পড়ে যেতে পারে। 5 মার্কসের ক্ষেত্রে দেখে নাও, যার পাশে পিপি কথাটা লেখা রয়েছে সেই কোশ্চেনগুলি করলেই হবে, বাকি কোশ্চেন করতে হবে না তোমাদের। 5 মার্কসের ক্ষেত্রে ফরাসি বিপ্লবের সামাজিক কারণটা করবে, 2-একটা পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব, এটা খুব ইম্পর্টেন্ট। মেটার্নিক ব্যবস্থাটা 4-এর 5-এরটা করবে, 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ। তারপরে 7-এরটা খুব ইম্পর্টেন্ট, রক্ত লৌহনীতি। 9-এ চলে যাবে কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো, এটা ইম্পর্টেন্ট। 10-এরটা চলে যাবে এমস টেলিগ্রাম। 12 লোকান্য চুক্তির গুরুত্ব। এরপরে 14 দাগেরটা স্পেনে ন্যাসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি, অর্থাৎ রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। এক্সট্রা কেউ দেখে যেতে চাইলে ক্রিমিয়ার যুদ্ধ, এটা 10 মার্কসও আসতে পারে। জলবের আইন আমি বলেই দিয়েছি 1929-30 মহামন্দার কারণটা 10 মার্কসে চলে আসতে পারে। আর বলসেবি বিপ্লব। তবে আমার যেটা মনে হয় 5 মার্কসের জন্য তোমরা যেগুলি একেবারে 100% করবেই, সেটা হচ্ছে 1-এরটা ফরাসি বিপ্লবের সামাজিক কারণ, 2-এরটা ফরাসি বিপ্লবে পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতটা, 4-এরটা মেটার্নিক ব্যবস্থা, 5-এরটা করবে, আর 7-এরটা করবে, 9-এরটা করবে, 10-এরটা, 12-টা, 14-টা। এই কোশ্চেনগুলি তোমাদের অবশ্যই করতেই হবে। আর 10 মার্কসের জন্য 2-এরটা মাস্ট, তারপরে 3-এরটা, তারপরে এখানে মহামন্দার কারণ। তারপরে 20 মার্কসের জন্যে আমি যেগুলিতে পিপি করে দেখানো আছে দেখে নাও। 2-এরটা ফরাসি সংবিধান সভার কৃতিত্ব রয়েছে। এই কোশ্চেনগুলি তোমরা করলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। যারা পিডিএফ চাও, স্টাডি মেটেরিয়াল চাও, তারা থাম্বনেলে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অবশ্যই তাদের তোমরা পিডিএফ দেওয়া হবে। পিডিএফ রেডি আছে, যাদের দরকার হবে তারা নিতে পারো। আর তোমরা এই কোশ্চেনগুলি যদি রেডি করে যাও, যাদের হয়ে গিয়েছে তারা অবশ্যই কমন পেয়ে যাবে আশা করা যায়। আর একটা কোশ্চেন নিয়ে এক্সামিনেশন হলেতে অনেকক্ষণ সময় কাটিয়ে দেবে এরকম করবে না, বেশিরভাগ কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করবে তোমরা। তাহলেই হয়তো একটা 20 মার্কসের কোশ্চেন নিয়ে তোমরা অনেক সময় কাটিয়ে দিলে, তারপরে অন্য কোশ্চেন অ্যাটেন্ড করতে পারলে না। তাই টাইম মেনটেন করে লেখার চেষ্টা করবে তোমরা। টাইম মেনটেন করে লেখার চেষ্টা করাটাই বেটার হবে। তার আগে 2-একটা কোশ্চেন টাইম মেনটেন করে তোমরা লেখা বাড়িতে প্র্যাকটিস করে নিও, এটা সুবিধা হবে। একটা কোশ্চেন খুব বড় করে লিখতে যাবে আর একটা কোশ্চেন সামান্য লিখবে, এতে নাম্বারের ভেরিয়েশনটা খারাপ হবে। তোমরা এই কোশ্চেনগুলি করলে আশা করি তোমরা পেয়ে যাবে।